বিতর্ক প্রতিযোগিতার ফলে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। লিঙ্গ বৈষম্য দূরীকরণে প্রধান ভূমিকা শিক্ষা প্রতিষ্ঠান নয়, পরিবারের। এই প্রতিপাদ্যকে সামনে রেখে লিঙ্গ সমতা ও সচেতনতা বৃদ্ধিতে রামুর প্রত্যন্ত এলাকা উত্তর মিঠাছড়িতে অনুষ্ঠিত হয়েছে শিক্ষামূলক বিতর্ক প্রতিযোগিতা। ৭ মে রামু উপজেলায় RDRS বাংলাদেশের সহযোগিতায় উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গঠিত লাইক ক্লাবের উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সময় বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে দল গঠন করে যুক্তি, তথ্য ও বাস্তব উদাহরণের মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করে। পক্ষে দল পরিবারকে লিঙ্গ বৈষম্য দূরীকরণের মূল ভিত্তি হিসেবে তুলে ধরে, অন্যদিকে বিপক্ষ দল শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার গুরুত্ব ব্যাখ্যা করে। প্রতিযোগিতার ফলে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। সোমবারের মতো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা আমাদের জীবনকে আগানোর জন্য অনেক কিছু শেখায়। এই সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের বিতর্ক তাদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান উভয়ের সম্মিলিত ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ববিদ্যালয়ে আমরা এসব প্রতিযোগিতার আয়োজন করেছি, সেখানে অংশগ্রহণ করেছি এবং সর্বশেষ আমরা যখন চাকরি হওয়ার পরে বিভিন্ন ট্রেনিংয়ে যাই, ট্রেনিং সেশনে এগুলো করতাম। তোমরা সেই দৃষ্টিতে অনেক অনেক এগিয়ে আছো এবং আমি অনেকটা বিমূলত বলতে গেলে। ছোট ছোট ছেলেমেয়েরা কত সুন্দর করে একাধিক করে কথা বলছে, একজন আজকে গাইড করছে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, বিশ্লেষণ দিয়ে। সত্যি আমি অভিভূত তোমাদের পারফরমেন্সে। উপস্থিত ছিলেন উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুদ্দিন টিটু। আজকে পক্ষ দল এবং বিপক্ষ দল দুই পক্ষে খুব ভালো বক্তব্য রাখছে। আমি শুনছি উভয় পক্ষে প্রশংসার দাবিদার। এখানে মন খারাপের কিছু নেই, সবাই ভালো বলছো। তারা আমাকে বলছে সব দল খুব ভালো বলছো তোমরা, আমরা খুব খুশি হয়েছি। এছাড়াও উপস্থিত ছিলেন RDRS বাংলাদেশের প্রমোটিং GESI প্রজেক্টের পরিকল্পনা ব্যবস্থাপক সৈয়দা নূরে নাবিলা তাবাস্তুম। আমরা সকলে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করব, জনসম্মুখে আমাদের শিক্ষার্থীরা যেন কথা বলতে পারে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সুতরাং এখানে মন খারাপ করার কিছু নেই। RDRS বাংলাদেশ কক্সবাজারে 5টি উপজেলায় কাজ করছে, 8টি স্কুলে। 8টি স্কুলে আমরা এরকম বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছি। মোহাম্মদ বেদারুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন RDRS এর গবেষণা সহযোগী জহিরুল ইসলাম, সাংবাদিক আরিম আক্তার, RDRS বাংলাদেশের এডুকেশন ফ্যাসিলিটেটর ফয়সাল কাদের, মোসাম্মদ কামরুন্নেসা, বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। নিউজ ডেস্ক, CCN।